শখ করে একটি ক্ষেতে গম বুনেছি। গম থেকে নিজ হাতে আটা তৈরি করে রুটি খাবো সেজন্য। কিন্তু গম থেকে আটা তৈরি করা প্রসেসিংটা যে এত দীর্ঘমেয়াদী এবং এত কষ্টসাধ্য, আসলে আমি জানলে কখনোই গম বুনতাম না। যাই হোক, কথায় আছে যত কেষ্ট তত মিষ্ট। যদিও বা কষ্ট করে নিতেছি, আসলে খেতে অনেক স্বাদ লাগবে, এটাই স্বাভাবিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষেত থেকে গম তুলে এনে তা প্রসেসিং করে সেই গম থেকে কি কি খাবার তৈরি করা যায় তার A to Z প্রক্রিয়া। আপনারা সবাই দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং আপনারা প্রথমেই দেখেছেন গমগুলোকে ধানের আটির মতন আটি করে ক্ষেত থেকে নিয়ে এসে উঠানে শুকাতে দিয়েছিলাম এবং শুকিয়ে যাওয়ার পরে সেগুলো ড্রামের মধ্যে বাড়ি দিয়ে ঝেড়ে গাছ থেকে আলাদা করে নেওয়া হয়েছে এবং গমের গাছগুলো সেগুলো আলাদা করে জ্বালানি হিসেবে রাখা হয় এবং আটি থেকে ছাড়িয়ে নেওয়া গমগুলো রোদে শুকাতে দেওয়া হয়, কারণ এই গমগুলোতে এখনও গমের খোসা রয়ে গেছে। প্রচুর পরিমাণে গমের খোসা থাকার কারণে সেজন্য অনেক তাপে শুকাতে হয়। শুকানোর পরে মুচমুচে হয়ে গেলে এগুলো আরেকটা প্রসেসিংয়ের মাধ্যমে পরিষ্কার করা হয়। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি গমগুলো পরিষ্কার করি। এ পর্যায়ে আপনারা গমের অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, অর্ধেক গম বের হয়ে গেছে আর অর্ধেক গম খোসার ভিতরেই রয়ে গেছে। এই যে খোসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরেও গম। তো ওই খোসাগুলো উপর থেকে ঝেড়ে ঝেড়ে নিয়ে এসে আমরা এই যে এটাকে আমাদের এলাকায় সিয়া বলে, আপনাদের কার এলাকায় কি বলে আসলে জানি না। যার যার এলাকায় ভিন্ন নাম থাকলে কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন। এই সিয়ার মধ্যে দিয়ে দেওয়ার পরে খোসাগুলোকে পিষে তারপরে সেখান থেকে গম মুচমুচে গমের খোসা ছিয়াতে দেওয়ার পর অল্প পিষলেই সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ফাঁকির মতন হয়ে যায়। এই তো দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এগুলো ঝেড়ে নিব। দেখব ঝাড়ার পরেও বেশ কিছু খোসা রয়ে গেছে, ওগুলো আবার সিয়াতে দিতে হবে এবং এভাবে করে ঠিক আবারও পিষে ওগুলো ঝেড়ে নিতে হবে। আসলে গমের প্রক্রিয়াটা এত লম্বা একটা প্রসেসিং, ধানের থেকে অনেক বেশি সময় লাগে। আমি কখনো এর আগে গম নেইনি বা গমের কাজ করিনি, এই প্রথম গমের কাজ করলাম, তাও আবার শখ করে। নিজে গম বুনে নিজের হাতের গম থেকে আটা তৈরি করে রুটি খাওয়ার জন্য। যাক বাবা, আমার শখ মিটে গেছে। এই তো দেখেন এত পিষার পরে ওই অবস্থা। গমগুলো বারবার ছিয়াতে দেওয়ার পর ফাইনালি একেবারে পরিষ্কার করে এই তো দেখেন বস্তা ভর্তি করে রেখেছি, 4-5টা বস্তা ভর্তি আমাদের গম। তারপর গম থেকে আটা তৈরি করার জন্য শুকনো মুচমুচে 20 কেজি গম বাজারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেগুলো থেকে আটা তৈরি করে নিয়ে আসলো। মেশিনে দিলে ওগুলো গুঁড়ো হয়ে আটা তৈরি হয়ে যায়। এই তো দেখেন আমাদের গম থেকে কত সুন্দর আটা তৈরি হয়েছে। নিজের হাতে গম নেওয়ার পর সেগুলো থেকে আটা তৈরি করা দেখে আমার আসলে খুবই ভালো লাগছে। আসেন এগুলো দিয়ে এখন রুটি বানাই। আপনাদের সকলেরই আমার হাতে তৈরি করা গমের আটা থেকে ফুলকো ফুলকো গরম গরম রুটি খাওয়ার দাওয়াত রইল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই সুস্বাদু। দীর্ঘ 1 মাস যাবৎ কষ্ট করে গম নিলাম শুধুই কি রুটি খাওয়ার জন্য? আসলে না, গম দিয়ে যা যা খাওয়া যায় তাই তাই খাবো। গম দিয়ে ছাতুও খাওয়া যায় এবং সাথে কিছু ভুট্টা মিশিয়ে দিলে এবং চাল ভাজা মিশিয়ে দিলে খুবই সুস্বাদু লাগে। সেজন্য আমি কিছু ভুট্টা নিয়ে এসেছি। আর এই তো মুড়ি যেভাবে ভাজে একটা মাটির পাতিলে বালু দিয়ে, সেভাবে গম, ভুট্টা এবং চালগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এগুলো বাজারে নিয়ে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসবো। অবশেষে আমার ছাতু রেডি, ছাতু খাওয়ার পালা। আমি একটা বোতলে সুন্দর করে ভরে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। এই তো একটা বাটিতে কিছু পরিমাণ ছাতু নিলাম আর 1 চামচ চিনি নিলাম। আমি সামান্য পরিমাণ লবণও নিয়ে নিছি। তারপরে পানি দিয়ে মিশিয়ে নেব। অনেকে দুধ দিয়ে মিশিয়ে খায়, আমি দুধ দিয়ে মিশিয়েও খাই, পানি দিয়েও মিশিয়ে খাই। যাই হোক, এখন আমি নর্মাল পানি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে গরমের দিনে ছাতু খেতে আমার খুবই ভালো লাগে। ঠান্ডা পানি দিয়ে ছাতু খেতে
আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। সব কিছু এত সুন্দর করে ভেজে নেওয়ার পরে যে এত একটা সুঘ্রাণ আসে, আসলে ঘ্রাণটা শুনলেই পেটটা ভরে যায়। যাই হোক, এই তো আমার ছাতু রেডি, এখন আমি খাবো। খেতেও অনেক মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আপনারা যে যে ছাতু পছন্দ করেন তারা এভাবে বানিয়ে খাবেন অথবা কিনে খাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর এই সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ এবং আমার হেল্পিং হ্যান্ডকেও ধন্যবাদ।